হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা, আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওতে কি করি না করি, তো ভাবলাম আজকে মাছ রান্না করি আর শুটকি রান্না করি। তো এখানে ওই দিন বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম, ভাবলাম পাঙ্গাস মাছ রান্না করব শসা দিয়ে, আর কেসকি শুটকি রান্না করব। তো আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো কড়াইটা গরম করে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা যখন এক পাট হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম। তো এখন ভালোভাবে মাছটাকে ভেজে নেব। এই ভিডিওটা কিন্তু ছিল গতকালকের। তো আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সময়ের জন্য ভিডিওটা এডিটও করতে পারিনি। তো সময়ের জন্য ছাড়তেও পারিনি, মানে এত পরিমাণে ব্যস্ত মেয়ের পরীক্ষা নিয়ে। তো মেয়ের পরীক্ষা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো আমি সকালে গিয়ে মেয়েকে নিয়ে আসছি। এক সপ্তাহ বন্ধ হয়েছে মাদ্রাসা। তো এক সপ্তাহ বন্ধর পর খোলা হবে। তো রোজাতে পরীক্ষার রেজাল্ট আসবে, আর রোজাতেও মাদ্রাসা খোলা থাকবে, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত আর কি খোলা থাকবে। তো এখানে আমি মাছটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি শুটকির তরকারিটা রান্না করব। তো শুটকির তরকারিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কিছু রসুন আর কিছু পেঁয়াজ কেটে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো সাথে আমি কেসকি শুটকিটাও কিন্তু দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু কেসকি শুটকি রান্না করার জন্য আলুটাকে ভালোভাবে চিকন করে কেটে নিয়েছি, একেবারে কেসকি শুটকির মতন চিকন করে কেটে নিয়েছি। এইভাবে রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ মজা হয়। তো আমি তো আলুটাকে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। যেহেতু আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক চিকন করে কাটা হয়েছে, তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব। তোমার তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তরকারির এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিলে তরকারি ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। তো আমার কেসকি শুটকি রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর কে কে এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই বোরিং কথাটি বলবো। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে ভিডিও দিতে পারি না, কারো ভিডিও দেখতেও পারি না। কেউ কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। এখন ইনশাল্লাহ আমার মেয়ে বাড়িতে থাকবে এক সপ্তাহ, আমার কোনো সমস্যা হবে না। প্রতিদিনই ভিডিও দিতেও পারবো, সবার ভিডিও দেখতেও পারবো, কোনো সমস্যা হবে না। আর আমি যার ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে দিয়ে আসবো, তো অবশ্যই কিন্তু বুঝে নেবেন আমি ফুল ওয়াশ করে দিয়ে আসছি। আমি কিন্তু সবার যার যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াশ করে দিয়ে তারপর আসি, কেটে কেটে দেখি না।
কারণ আমি ভিডিওটা ছেড়ে তারপর কাজে ব্যস্ত হয়ে যাই। তো আমি একটি কমেন্ট করে দিয়ে তারপর আবার কাজ করতে থাকি, এরকম করি আর কি আমি দেখি। আর এই যে এদিকে কথা বলতে বলতে আমি তরকারিটা কষি, এখানে শসা নিয়েছি আর আমার মেয়ের জন্য একটা আলু নিয়েছি। আমার মেয়ে আলু খেতে অনেক পছন্দ করে, ছোটো মেয়ে। তো কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো তরকারিতে ঝোল দিয়ে আমি চলে গিয়েছিলাম কাজ করার জন্য। তো এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি আরেকটু পরিমাণ শুকিয়ে নেব। আমি কিন্তু সবার মতো এই যে গুছিয়ে কথা বলতে পারি না, যে অনেকে ব্যাপারে অনেক কিছু নিয়ে কথা বলে আমি কিন্তু পারি না আর কি। মানে যেইটুকু পারি ওইটুকু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, বলার। কিন্তু আমার যদি কথায় কোনো কাজে আপনাদের কোনো কষ্ট লেগে থাকে, খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমার রান্না করা শেষ, আমি ঘরে নিয়ে আসছি। তরকারিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন লোভনীয় হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।